তুমি যেহেতু এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, তাহলে তোমাকে এই দুনিয়া ছাড়তে হবেই। তুমি যেহেতু এই দুনিয়াতে চলে এসেছো, আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন, তাহলে তোমাকে এই দুনিয়া ছাড়তে হবে, তোমরা নিশ্চিত থাকো। যে ব্যক্তি এই দুনিয়াতে একবার জন্মগ্রহণ করেছে, সে এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। তাকে চলে যেতে হবে সে অন্ধকার কবরে। সে যেখান থেকে এসেছে সেখানে তাকে চলে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটি প্রাণের ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক হন, আপনি 20 তলা বিল্ডিং এর মালিক হন, আপনি 1000 তলা বিল্ডিং এর মালিক হন, না সমস্যা নাই তো। আপনি 100 কোটি টাকার মালিক হন, আপনি 10 কোটি টাকার মালিক হন, আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, আপনাকে এই দুনিয়া ছাড়তে হবেই। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এটা থেকে তুমি চলে যেতে হবে, তোমাকে অন্ধকার কবর আসতে হবে, তোমাকে এই দুনিয়া ছাড়তে হবে। কারণ এই দুনিয়াটা পরীক্ষার স্থল। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার কারণে, মানে তার ইবাদত করার জন্য আর কি। কারণ কি, একমাত্র তার ইবাদত করার জন্য। আর দুনিয়াতে চলতে হলে ফিরতে হলে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা তা আমাদেরকে দিয়েছেন এবং কি দিবেন। আপনি হতাশ হবেন কেন? তা আপনি বলছি আপনি চিরদিন থাকবেন না এই দুনিয়াতে, আপনি চলতেছেন নিজের মতো করে। আপনি যে মৃত্যুবরণ করবেন এটা আপনার মনে নাই। আপনি তৈরি হন আপনার মৃত্যুর জন্য। আপনি কখন মরবেন আপনি কিন্তু জানেন না, আপনি কখন মৃত্যুবরণ করবেন আপনি কিন্তু জানেন না। আপনি তৈরি হন আপনার সেই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মৃত্যুবরণ করার জন্য। আপনি মৃত্যুবরণ করবেন যেভাবে, যে স্থানে, যে কোনো জায়গায় আপনি লুকান না কেন, আপনাকে মৃত্যুবরণ করতে হবেই। তাই বলছি আপনি একাল থেকে পরিবর্তন হয়ে যান। আপনি পরিবর্তন হবেন, হ্যাঁ আমি কালকে থেকে পরিবর্তন হব। আপনার কাল কিয়ামত ব্যতীত আর কালটা হবে না। তাই বলছি এবার সময় থাকতে পরিবর্তন হন। মৃত্যুকে ভয় করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন। কারণ আপনার জীবনে মৃত্যু আসবে 100তে 100 শিওর।